হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ভ্লগ। ঘরে বাইরে পূজা ভ্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে রান্নাঘর থেকে এই ভ্লগটা শুরু করছি। তো প্রথমে দেখো, হাজব্যান্ড হচ্ছে বাজার থেকে আজকে কোনো সবজি আনেনি। তো সবজি তো ছিল, শুধু চিকেনটাই নিয়ে এসেছিলো। তো চিকেনটা এনেছে একটু বেশি করেই। তো ছুটির দিন বলতে আজ ছিল ঈদের দিন, তো সেই জন্য আজকে একটু চিকেন নিয়ে এসছে। তো মটন তো খাওয়া হয় না, তো মটন তো আমার খাওয়া এমনিতেও বারণ, অমনিতেও বারণ। তো এটা হচ্ছে শাশুড়ি মায়ের যে কড়াই, বড় কড়াই, সেটাই নিয়ে এসছে। ওই 1.5 কিলো মতো চিকেন নিয়ে এসেছিলো। তো আজকে আর দেশি চিকেনটা পাইনি, তো এমনি যে পোলট্রির চিকেনটা হয় সেটাই। তো প্রথমে হচ্ছে ওই বিরিয়ানির যে গোটা মশলাটা হয় না বন্ধুরা, এলাচ, তেজপাতা, জায়ফল, জয়ত্রী আর শাহাজিরে যেগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি ফোড়নে। আর তারপরে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে কৃতিকার দাদু কিছু আম দিয়েছিল, তো সেই আমগুলো না জলের মধ্যে ভিজিয়ে দেবো। তো একটা বালতির মধ্যে উঠিয়ে এনেছি, দিয়ে এটা ঘন্টা খানেকের মতো ভিজিয়ে রাখবো। না হলে যে আমের মধ্যে যত সব কেমিক্যাল আছে সব ওই ভেজানোর মধ্যে দিয়ে উঠে যাবে। তো এখানে হচ্ছে হাজব্যান্ড হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছিলো, আর আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তো দেখো চিকেনটা প্রায় হয়ে গিয়েছে, আর ও দাদুদের কিছুটা দিয়ে এসেছি। আর দেখো সেই আম একটু কেটে নিয়েছি, খুব একটা মিষ্টি ছিল তা নয়। আর সন্ধ্যেবেলা একটু পাস্তা করে নিয়েছিলাম, একটা সেদ্ধ ডিম এর মধ্যে একটু কুচনো দেওয়া হয়েছিল। আর দেখো এখানে কিচেনের কাজটা অর্ধেক পড়ে আছে, তো আমি দেখছি যে কিভাবে এখানে রান্নাটা করব। আর যেই ফাঁকা যে দেয়ালটা রয়েছে এখানে হচ্ছে সব ভরাট হয়ে যাবে। নতুন কিচেনের জন্য নতুন একটা চিমনি এসছে। তো এসিওরের ফ্রেশ এয়ারের একটা চিমনি। তো এটা হচ্ছে চিমনিটা এরকম দেখতে খুব সুন্দর ছিল চিমনিটা। তো আমাদের যে দুটো চিমনি আছে তার থেকে এটা অনেক গুণ ভালো আর কি। তো এটা হচ্ছে যেই মিস্ত্রি দাদারা ছিল তারাই বললো যে মডিউলার কিচেন হচ্ছে, তাহলে কিন্তু নতুন একটা চিমনি নিয়ে নিতে পারো। তো সেই জন্য চিমনিটা নিয়ে নিয়েছি, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে। আর দেখো কাজ কত দূর হচ্ছে। তো এই যে মিস্ত্রি দাদা, ইনি খুব ভালো কাজ করেন। তো আমাদের তো কন্ট্রাক্টের কাজ, তো কন্ট্রাক্ট নেওয়া হয়েছে, ওরা যতদিনের মধ্যে পারবে ততদিন শেষ করবে কাজটা। আর তোমরা যে গত ভিডিওতে কমেন্ট করেছিলে, তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো প্রথমেই কমেন্ট করেছিলে দীপাদি, তারপরে হচ্ছে হালিমা, তারপরে হচ্ছে ঋতুপর্ণা নাগ, তারপরে হচ্ছে শিউলি বিশ্বাস, তারপরে হচ্ছে স্বপ্ন রঙিন। আর যাদের কমেন্ট পড়তে পারলাম না তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আর নতুনরাও কমেন্ট করো। আর ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর যদি এত অবধি এসে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে কিন্তু ভুলো না। তো দেখো এই ঘরগুলো অনেক দিন ধরে ছাড়া মোছা হয়নি, ক্লিন করা হয়নি। তো আমার তো সেরকম কোনো ঘর নেই, এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ঘর। তো নিজের একটা ঘর থাকবে সেটা স্বপ্ন, নিজের একটা সুন্দর কিচেন থাকবে। আর অনেকেই দেখেছি যে অনেকের আছে, আমার এমন এক পরিচিতি আছে যে যার অনেক বড় ঘর আছে, কিন্তু তার কিন্তু সেরকম কোনো ইচ্ছাই নেই গোছানোর বা পরিপাটি করে রাখার কোনো ইচ্ছাই নেই। তো সেটাই হচ্ছে কথা। আর আমি ঘর চাই, গুছিয়ে রাখতে চাই। দেখো আমার কিন্তু সেভাবে কোনো সুন্দর ঘর নেই। তো যেটুকুই আছে সেটুকুর মধ্যে হচ্ছে গুছিয়ে সাজিয়ে রাখতে পারি। আর সকাল থেকে সন্ধ্যা অবধি দেখো আমি আমার যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর কয়েকদিন যাবৎ এত কাশি হয়েছে, আর কথা বলছি না বন্ধুরা, তো কাশি কিন্তু আমার পাচ্ছে, তো কথার মধ্যে একটু বাধো বাধো হচ্ছে, তোমরা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখো। তো এই ঘরটাকেও ভালো করে ক্লিন করেছি। মাঝে তো খুব শরীরটা খারাপ ছিল, আজ অনেকটা ভালো আছি। তো সেই জন্যে কাজগুলো সব এক হাতে করে নিচ্ছি। মিস্ত্রি দাদাদের কাজের টাইমটা একটু বেড়েছে, ওই 4:30 পৌনে 5টা নাগাদ ওরা বেরিয়ে যায়। তখন হচ্ছে আমি স্নান টান করে দেখো স্নান সেরে নিয়েছি, চুলটাকেও আর কি ভালো করে বেঁধে নিয়েছে। আর এই ঘরগুলো না আগের দিন কাজের দিদি বলে গিয়েছে যে এই ঘরটাকে নাকি ও মুছে দেবে। তো সেজন্য আজকে আমি বিকেলেই 5টা মতো বেজে চান টান করে এসেছি। তো ভাবলাম এখনও হচ্ছে সন্ধ্যা হয়নি, তো তার আগে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো সমস্ত কিছু ভালো করে ঝেড়ে ঝুড়ে ক্লিন করে নিচ্ছি, যেহেতু কয়েকদিন যাবৎ বন্ধ ছিল। আর প্রচণ্ড ধুলো, তার মধ্যে না কী হয়েছে বলো তো বন্ধুরা, ঝড়, এত ঝড় উঠেছে, সেই মোছা ঘরে আবার আমাকে দ্বিতীয়বার করে মুছতে হচ্ছে। তো রেগুলার মুছতে হচ্ছে দ্বিতীয়বার। এখন আমার এই ঘর মোছাটা একটা হচ্ছে ডেলি রুটিনের মধ্যে পড়ে গেছে।
তো এটাই হচ্ছে আমার কাজ। আর কৃত্তিকার এই বুক সেলফটা অনেক দিন ধরে ক্লিন করা হয়নি। আর এই ধুলোতে আমার এত কাশি হয়েছে, দেখো আমি কেশে যাচ্ছি। আর তোমরা ধারণা করতে পারবে না, আমি সারা রাত কাশছি, তো ঘুমের মধ্যেও কাশছি, উঠে উঠে এত কষ্ট হচ্ছে। সব থেকে না ওই সেলাইয়ের যে জায়গাগুলো আছে সেগুলো খুব কষ্ট হয়। কৃতিকার উপরে মাঝে মাঝে খুব আমার রাগ হয়। দেখো ওই শার্পনার দিয়ে পেন্সিলটাকে কেটেছে যে কখন এর মধ্যে রেখে দিয়েছে। আমি যেই পরিষ্কার করতে গিয়েছি তখনই সব এই গুঁড়োগুলো মেঝের মধ্যে এসে পড়েছে। তো পরিষ্কার ঘরের মধ্যে যদি এরকম হয় তাহলে বলো আবার সে খাটনিটা বেড়ে যায়। তো কি আর করার, সেটাকে ক্লিন করে নিয়ে এই জায়গাটা ভালো করে ঝেড়ে টেড়ে ধুলোগুলো ক্লিন করে নিচ্ছি। তো মুখে মাস্ক পরে নিই আমি সারা সকাল ধরে। তো রান্না করার সময়, তারপরে হচ্ছে ওদিকে কাজের সময়, ধুলো জ্বালার সময়, তো সারা ঘর বাড়ির মধ্যে কাজ হচ্ছে, খুব সমস্যার মধ্যে পড়েছি। তো এই কাজগুলো না, ডাস্টিংয়ের কাজগুলো একদম করা হচ্ছে না। তো সেই জন্য ভালো করে কাজগুলো করে নিচ্ছি। আর তোমরা কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটার মধ্যে একটা লাইক করে দিও, আবারও কিন্তু বলছি। তো দেখো যে টিভির যে এই টেবিলটা আছে সেগুলো কিন্তু ভালো করে ঝেড়ে মুছে ক্লিন করলাম। বাইরে কিন্তু বন্ধুরা মেলার জায়গা নেই, তাই জন্য ঘরেই দিয়ে দিয়েছি। আজকে মিস্ত্রি দাদারা এটুকু কাজ করে গেছে, আর পাখাটাও এখানে রয়েছে। আর মোটামুটি গ্রানাইটটা বসলে তারপরে হচ্ছে যেখানে মানে টাইলস বসবে সেইখানটা বসে গেলে তাহলে কিন্তু ঠিকঠাক মানে পুরোটা কপাট হবে, অনেক কিছু হবে, চিমনিটা বসবে। আর দেখো ফ্রিজটা ক্লিন করতে গিয়ে এই ম্যাগনেটটা, কৃতিকার ম্যাগনেটটা ভেঙে পড়ে গেল। এটাকে ভাবছি ফেভিকুইক দিয়ে আটকে নেবো। আর ও যদি জানতে পারে তাহলে কিন্তু খুব রেগে যাবে। ও এখন হেয়ার কাট করতে গেছে। তো দেখো এখানে আমি ভালো করে এইগুলো ঝেড়ে মুছে নিয়ে তারপরে হচ্ছে ম্যাগনেটটাকে একটা ফেভিকুইক দিয়ে আটকে নেব। তো এই আলমারিটাও যেহেতু অনেক দিন ধরে মানে আমাকে ছাড়া হয়নি, আর খাটের যে কোনাগুলো আছে, যেই ফার্নিচার যত সব আছে আজকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো অনেক দিন পর কিন্তু একটু ভালো করে ক্লিন করে নিলাম। তো যেহেতু মানে বিকেল 5টা বেজে, এখনও সন্ধ্যা হতে অনেক টাইম লেগেছে। আর 2-3 দিন যাবৎ বন্ধুরা পুজোই করতে পারছি না। ওই বললাম না, স্নান হচ্ছে না, তাহলে বলো কী করে পুজোটা করি। তো দেখো এখানে হচ্ছে ফেভিকুইক দিয়ে এটাকে আমি ম্যাগনেটটাকে ভালো করে আর কি চিপকে নিয়েছি, দিয়ে চলো ফ্রিজে আর কি লাগিয়ে নিই। আর এখানে দুটো ম্যাগনেট ভেঙেছিল, ওই একটা গাছের মতো যে ম্যাগনেটটা আর এইটা, আর এগুলো হচ্ছে কৃতিকার কাকা নিয়ে এসেছিলো। তো এত সুন্দর ম্যাগনেটগুলো না আমার খুব ভালো লাগে। আর কৃতিকা যদি শোনে আমি ভেঙে ফেলেছি তাহলে কিন্তু বন্ধুরা কান্নাকাটি করবে। আর এই পুতুলের যে ম্যাগনেটটা রয়েছে, ডলের যে ম্যাগনেটটা এত সুন্দর, সেটা বলার অপেক্ষায় রাখে না। আর আর স্টিকারগুলো কৃতিকায় সব সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো চলো এই দেখো এখানে হচ্ছে ম্যাগনেটটা কত সুন্দর। আর এটা আমি সুন্দরবন থেকে নিয়ে এসেছিলাম এই হরিণের ম্যাগনেটটা। তো এত ধুলো পড়েছে বললাম না। আর কৃত্তিকার যে শ্যুটা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক শ্যুটা, ওর স্কুলের জন্য ছোট হয়ে গিয়েছে, আর বাইরে পড়ার জন্য একটা শ্যু নিয়ে এসছে। তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর লাস্ট হচ্ছে দেখো একটু মিষ্টি আলু ভেজে নেবো। আর প্রচণ্ড রং বন্ধুরা মিষ্টি আলুতে, সেটা আমাকে ক্লিন করতে অনেকটা পরিশ্রম হয়েছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।